বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব যে একটি অজানা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীতে উপস্থিত সমস্ত মানুষ মারা যায়, কিন্তু কোনোভাবে একজন মানুষ এখনও বেঁচে আছে যে গত 2 বছর ধরে অন্য কোনো জীবিত মানুষকে খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারপর একদিন সে একজন মহিলার দেখা পায় যে তাকে বলে যে পৃথিবীতে শুধু আমরা দুজনই বেঁচে আছি এবং এখন আমাদের দুজনকেই মিলে বাচ্চা জন্ম দিতে হবে এবং পৃথিবীতে জনসংখ্যা বাড়াতে হবে। তো গল্প শুরু হয় এবং আমাদের বলা হয় যে একটি অজানা ভাইরাসের কারণে পৃথিবীতে উপস্থিত সমস্ত মানুষ মারা গেছে, কিন্তু একজন মানুষ এখনো বেঁচে আছে যার নাম ফিলিপ। এখন বেচারা ফিলিপ একাই বেশ কয়েক বছর ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাতে সে কোনো জীবিত মানুষকে খুঁজে পায়, কিন্তু সে কাউকে পায় না, যার কারণে সে খুব হতাশ হয়ে পড়ে এবং ফিরে তার হোম টাউনে চলে আসে। এর মাঝেই সে একটি সাইনবোর্ড দেখতে পায়। তখন সে সেটিতে লিখে দেয় যে একজন মানুষ এখনো বেঁচে আছে। এরপর সে তার বাড়িতে পৌঁছায় এবং ভাবে যে আমি এই জঘন্য বাড়িতে কেন থাকব যখন আমার টাউনে অনেক বড় বড় ধনীদের বাড়ি আছে। যার পর সে টাউনের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে থাকার জন্য চলে যায়, যেখানে সে বড় বড় মিউজিয়াম থেকে চুরি করা পেইন্টিংগুলো টাঙিয়ে দেয়, যেগুলোর সব কটির দাম ছিল কোটি কোটি ডলার। কিন্তু যখন ফিলিপের এতেও মন ভরে না, তখন সে সেখানে ইজিপ্টের মমির কফিন তুলে আনে এবং একটি ডাইনোসরের মাথাও তুলে আনে, যেটিকে সে তার ডাইনিং টেবিলে সাজায়। তারপর রাতে ঘুমানোর আগে সে বারবার হস্তমৈথুন করার জন্য ভগবানের কাছে ক্ষমা চায়, যা সে গত 2 বছর ধরে করে আসছিল। তারপর পরের দিন সকালে সে টয়লেটে যায়, কিন্তু তাতে জল আসছিল না। তাই সে তার পিছন ধোয়ার জন্য অনেক বিসলেরির বোতল তুলে আনে। তারপর পেট খালি করার পর তার খিদে পেয়েছিল, তাই সে একটি সুপারমার্কেটে যায়, যার দরজা খোলার বদলে সে সেটাকে বন্দুক দিয়ে উড়িয়ে দেয়। তারপর ভেতরে এসে সে নিজের জন্য অনেক খাবার নেয়, কিন্তু তখনই তার নজর সেখানে রাখা নোংরা ম্যাগাজিনগুলোর উপর পড়ে, যেগুলোকে সে ঠুসে ঠুসে তার ট্রলিতে ভরে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। রাতে সে $10,000 ওয়াইন খোলে এবং ভগবানকে ধন্যবাদ জানায়, যার পর সে 2 বার হাত গাড়ি চালায় এবং চুপচাপ ঘুমাতে চলে যায়। তার পরের দিন ফিলিপ নিজের টাইম পাস করার জন্য বাড়ির দামি দামি জিনিসপত্র নষ্ট করে দেয়, কিন্তু যখন এতেও তার মন ভরে না, তখন সে একটি দামি মাস্টাংকে একটি সস্তা গাড়ির সাথে ধাক্কা খাইয়ে বিস্ফোরণ ঘটায়, কারণ বেচারা আর কতক্ষণ নিজের হাত গাড়ি চালিয়ে টাইম পাস করবে। এখন এভাবে করতে করতে কয়েকদিন কেটে যায় এবং আমরা দেখি যে ফিলিপের বাড়ি একটি আস্তা কুড়ে পরিণত হয়েছে, এবং তাছাড়া সে এই বাড়িটা কেনই বা পরিষ্কার করবে? এই বাড়িটা তো আর তার ছিল না। এরপর সে একটি রাবারের পুলকে মদ দিয়ে ভরিয়ে দেয় এবং ওতেই স্নান করে, ওটাই পান করে। এর মাঝেই হঠাৎ তার খুব জোরে টয়লেট পায়, কিন্তু তার টয়লেটে আবর্জনা ভর্তি ছিল, তাই সে নিজের জন্য একটি নতুন কমোড বানানোর কথা ভাবে। সে একটি সুইমিং পুলের পাটাতন মাঝখান থেকে কেটে দেয় এবং ওখানেই হাগতে বসে যায়। তারপর হাগার পর সে একটি বারে যায় এবং সেখানে রাখা খেলনাগুলোকে জিজ্ঞেস করে যে তোমরা কি একটু মদ খেতে চাইবে? কিন্তু যখন খেলনাগুলো তাকে কোনো উত্তর দেয় না, তখন সে নিজেই মদের পুরো বোতলটা খেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে একটি খেলনাকে নিজের সাথে গাড়িতে নিয়ে একটি মেয়ের পুতুলের কাছে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে, বলে যে আমি অনেক দিন ধরে তোমাকে নোটিশ করছি, কিন্তু আমার এত সাহস ছিল না যে আমি তোমাকে আমার মনের কথা বলতে পারি। এটা বলে সে তাকে কিস করতে শুরু করে, আর তখনই পুতুলটির হাত ভেঙে যায়। পুতুলটির হাত ভেঙে যাওয়া দেখে ফিলিপ উদাস হয়ে যায় এবং পরের দিন একটি পাহাড়ে গিয়ে সেখানে RIP ফিলিপ লিখে দেয়। এরপর সে নিজের গাড়িতে বসে এবং সেটিকে ফুল স্পিডে পাহাড় থেকে ক্র্যাশ করানোর জন্য এগিয়ে যায়, কিন্তু সে নিজের প্রাণ দেওয়ার আগেই সেখানে সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সে তাড়াতাড়ি নিজের গাড়ি থামায় এবং দেখে যে পাহাড়ের পিছন থেকে ধোঁয়া বেরোচ্ছে, যার মানে ছিল যে কোনো মানুষ এখনো বেঁচে আছে। তাই সে তাড়াতাড়ি সেই ধোঁয়ার দিকে এগিয়ে যায়। তারপর সেই জায়গায় পৌঁছে সে একটি ক্যাম্প লাগানো দেখতে পায়, যার সাথেই সেখানে একটি মেয়ের ব্রা টাঙানো ছিল, যা দেখে সে খুশি হয়ে যায় এবং সেই ব্রাটি শুকতে শুরু করে, যার পর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে এক সুন্দরী মেয়ের কোলে শুয়ে থাকতে দেখে, যে তাকে বলে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে খুঁজে পেয়েছো। এই বলে সে তাকে কিস করতে শুরু করে, কিন্তু তখনই আবার তার চোখ খোলে এবং সে দেখে যে একটি মেয়ে তাকে CPR দিচ্ছে এবং সে দেখতে একদমই সুন্দরী ছিল না। তাই সে তার থেকে ভয় পেয়ে দূরে সরে যায়। সে তাকে জিজ্ঞেস করে যে সে সুন্দরী মেয়েটি কোথায় গেল, যার পর সেই মেয়েটি, যার নাম ছিল ক্যারল, সে বলে যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে এবং তুমি তোমার আন্ডারওয়্যারে হিসুও করে দিয়েছিলে, তাই আমি তোমাকে CPR দিচ্ছিলাম।
ফিলিপ বলে যে আমি হিসু করিনি, এটা আগে থেকেই ভিজেছিল। যা বলতে বলতে সে তার দিকে এগোতে থাকে, যাতে ঘাবড়ে গিয়ে ক্যারল নিজের বন্দুক বের করে নেয়। বলে যে আগে তো আমার ব্রা নিচে রাখো, আর এটা বলো যে তুমি কি একজন ভালো মানুষ। সে বলে যে হ্যাঁ আমি ভালো, তুমি আমার উপর ভরসা করতে পারো। সে জিজ্ঞেস করে যে তুমি কি ওই সাইনবোর্ডে নিজের ব্যাপারে লিখেছিলে? ফিলিপ বলে যে হ্যাঁ, ওটা আমিই লিখেছিলাম। আসলে একা থেকে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং নিজের প্রাণ দিতেই যাচ্ছিলাম, তখনই আমি তোমাকে দেখতে পাই। যা শুনে ক্যারলের তার ওপর দয়া হয় এবং সে তার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর তারা দুজনে একসাথে বসে কফি খেতে শুরু করে, যেখানে আমরা ফিলিপকে দেখি যে একদমই খুশি ছিল না, কারণ সে নিজের জন্য সবসময় একটি সুন্দরী মেয়ে চাইত, কিন্তু সে কি পেল? এই জং ধরা আবর্জনা। যার পর সে ক্যালকে নিজের বাড়ি দেখাতে নিয়ে যায়, কিন্তু তখনই রাস্তায় ক্যাল তাকে একটি স্টপ সাইনে থামার জন্য বলে। এরপর তারা দুজনেই ডানে বাঁয়ে দেখে চেক করে যে কেউ রাস্তা পার হচ্ছে কিনা। এরপর বাড়িতে এসে ফিলিপ ক্যালকে নিজের টয়লেটওয়ালা পুল দেখায়, তারপর আবর্জনাওয়ালা পুল দেখায় এবং তারপর মদওয়ালা পুল দেখায়। তারপর ভেতরে এসে ক্যারল সেখানে অনেকগুলো ম্যাগাজিনের স্তূপ পড়ে থাকতে দেখে। তখন সে তাকে জিজ্ঞেস করে যে এইসব কি? ফিলিপ বলে যে এগুলো আমার হাত গাড়ি চালানোর জন্য নোংরা ম্যাগাজিন। যা শুনে ক্যারল হাসতে শুরু করে এবং বলে যে আমি তোমাকে জাজ তো করতে চাই না, তবে তোমাকে আমার অনেক বড় ঠারকি মনে হয়। যা শুনে ফিলিপের খুব খারাপ লাগে এবং সে তাকে ওখানেই ছেড়ে দিয়ে আসে যেখান থেকে সে তাকে তুলে এনেছিল। তারপর পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখে যে ক্যারল আবার সেখানে চলে এসেছে এবং তার বাড়ির আবর্জনা পরিষ্কার করছে। ফিলিপ বলে যে এরপর থেকে যখন তুমি আমার বাড়ির আবর্জনা পরিষ্কার করতে আসবে, তখন আমাকে বলে আসবে। যা শুনে ক্যারল রেগে যায় এবং সে আবার সেখানে সেই আবর্জনা ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে থামানোর চেষ্টা করলে সে বলে যে আমাদের এটা পরিষ্কার করার জন্য ক্লিনার চাই। যা নেওয়ার জন্য তারা দুজনে সুপারমার্কেটে পৌঁছে যায়। তখনই ফিলিপ নিজের গাড়িকে হ্যান্ডিক্যাপ লোকেদের পার্কিংয়ে দাঁড় করিয়ে দেয়। তখন ক্যারল তাকে বলে যে এই জায়গাটা হ্যান্ডিক্যাপ লোকেদের, তুমি তোমার গাড়ি অন্য কোথাও দাঁড় করাও। যা শুনে ফিলিপ রেগে যায় এবং সে বলে যে তুমি কি পাগল টাগল হয়ে গেছো? এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউই নেই, তাহলে এখানে হ্যান্ডিক্যাপ মানুষ কোথা থেকে আসবে? ক্যারল বলে যে যাই হোক, তুমি তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করো। এবার ফিলিপের মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই সে তার গাড়িকে সোজা সুপারমার্কেটের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর রাতে সে তার খেলনা বন্ধুদের সাথে কথা বলতে পারে যায় এবং তাদের বলে যে আমি আর এই পৃথিবীর শেষ মানুষ রইলাম না। আমার মনে হয়েছিল যে আমি একটি সুন্দরী মেয়ে পাবো যার সাথে আমি রোজ মজা করব, কিন্তু আমি কি পেলাম? এই পচা করলা ক্যারলো। তারপর পরের দিন সকালে যখন সে বিয়ার দিয়ে কুলি করছিল, তখনই সে দেখে যে ক্যারল নিজের জিনিসপত্র প্যাক করে ওখানেই থাকতে আসছে। যা দেখে সে দৌড়াতে তার কাছে আসে এবং বলে যে তুমি জানো তো এই পৃথিবীটা কতটা বড়, তো তোমার থাকার জন্য আমার বাড়ির পাশের বাড়িটাই জুটলো। ক্যারল বলে যে তোমার এতে কি প্রবলেম? তোমার কি ভয় লাগছে যে আমি তোমাকে নোংরা নোংরা কাজ করতে দেখে নেব? তখনই ফিলিপ তার সামনে নিজের আন্ডারওয়্যার খুলে দেয় এবং বলে যে নে দেখে নে, এখন আর দেখার মতো তো কি বা বাকি আছে। ক্যারল বলে যে দেখো, আমাদের দুজনকে কোনো উদ্দেশ্যের জন্য বাছা হয়েছে, আর সেই উদ্দেশ্য হলো পৃথিবীর জনসংখ্যা বাড়ানো। ফিলিপ বলে যে দেখো, আমি তোমার ইনসার্ট তো করছি না, কিন্তু আমি তোমার সাথে বাসর রাত কাটানোর ব্যাপারে একদমই ইন্টারেস্টেড নই। এমনকি তুমি যদি এই পৃথিবীর শেষ মহিলাও বেঁচে থাকো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং নিজের পটিওয়ালা পুলে বসে হাঁকতে শুরু করে। কিন্তু তখনই ক্যারল সেখানে আসে এবং বলে যে তুমি কি ভেতরে গিয়ে হাঁকতে পারো না? সে বলে না, কারণ ভেতরে জল নেই। ক্যারল বলে যে দেখো, ইয়ার আমাদের মানুষের মতো বাঁচতে হবে, তবেই আমরা ভবিষ্যতে আমাদের বাচ্চাদের একটা ভালো জীবন দিতে পারবো। সে বলে যে পাগলের বাচ্চা, তুই বুঝতে পারিস না যে আমি তোর সাথে বাচ্চা পয়দা করতে চাই না? সে বলে যে ঠিক আছে, কিন্তু আমার খাওয়ার জন্য ফ্রেশ ফল আর শাকসবজি চাই, তোমার কি সেগুলো চাই না? ফিলিপ বলে যে আমার এতে কোনো ফারাক পড়ে না। তখনই ক্যারল নিজের পকেট থেকে একটি টমেটো বের করে এবং তাকে রাগিয়ে খেতে শুরু করে। তাকে টমেটো খেতে দেখে ফিলিপও 2 বছরের পুরনো টিনের কৌটোতে প্যাক করা টমেটো খেতে শুরু করে, কিন্তু তার ওটা খেতে মজা লাগছিল না। তাই সে রাতে চুপি চুপি ক্যারলের বাগানে ঢুকে যায় এবং তার সমস্ত টমেটো খেয়ে নেয়। তার পরের দিন সকালে ক্যারল তার বাড়িতে আসে এবং জিজ্ঞেস করে যে তোমার কি টমেটো খেয়ে মজা লাগলো? যার পর সে তাকে মুখের ওপর না করে দেয় এবং বলে যে আমি জানি না তুমি কি বলছো। যার পর ক্যারল তাকে সন্ত্রাসী বলে খোনাতে সেখান থেকে যেতে শুরু করে। ফিলিপ তাকে জিজ্ঞেস করে যে তোমার পায়ে কি হয়েছে? সে বলে
যে মাটি থেকে জল তোলার সময় আমি আঘাত পেয়েছি। এখন তার এই অবস্থা দেখে ফিলিপের তার ওপর দয়া হয়, তাই সে তাকে জলের ব্যবস্থা করতে সাহায্য করে, যেখানে সে একটি ভালভ থেকে জলের পাইপকে জুড়ে জল ক্যারলের বাড়ি পর্যন্ত নিয়ে আসে, যা দেখে সে খুব খুশি হয় এবং তাকে রাতে ডিনারের জন্য ইনভাইট করে। তারপর রাতে ডিনারের সময় ক্যারল ফিলিপকে বলে যে তোমার জিনিসপত্র দেখে আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে ভগবান আমাদের পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর জন্য মিলিয়েছেন। ফিলিপ বলে যে ঠিক আছে, তুমি যদি এতই জোর দিচ্ছ তাহলে আজ রাতেই আমরা করে নিই। ক্যারল বলে যে না, আমি তোমার সাথে ততক্ষণ পর্যন্ত বাসর রাত কাটাবো না যতক্ষণ না তুমি আমাকে বিয়ে করছো। যা শুনে সে হাসতে শুরু করে এবং বলে যে তুমি ভালোই মজা করতে পারো। সে বলে যে না, আমি মজা করছি না, তুমি কি এটা চাও? এবার ফিলিপকে যে কোনো উপায়ে তার সাথে ইন্টিমেট হতেই হতো, তাই সে তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। ক্যারল বলে যে প্রথমে তুমি আমাকে ভালোভাবে বলো নিজের হাঁটু গেড়ে বসে। যার পর ফিলিপ নিজের হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে এবং ক্যারল তাকে হ্যাঁ বলে দেয়। কিন্তু তার হ্যাঁ শুনে ফিলিপের একদমই খুশি হয় না, তাই সে ডিনারকে মাজাজ পথেই ছেড়ে সেখান থেকে বাড়ি চলে যায়। যার পিছু পিছু ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে, বলে যে তুমি জানো আমেরিকার রাষ্ট্রপতি মারা গেছেন, তাই এখন আমাদের দুজনের মধ্যে কাউকেই রাষ্ট্রপতি হয়ে দেশের ভার নিজের হাতে তুলে নিতে হবে। এদিকে ফিলিপ যে তার ওপর অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল, বলে যে তুমিই হয়ে যাও রাষ্ট্রপতি। সে বলে যে আমি হতে পারবো ভাবনা, কারণ আমি লোকেদের মাঝে ভাষণ দিতে পারি না। তাই তাদের দুজনের সম্মতিতে ফিলিপকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়। তার পরের দিন ক্যারল স্টোর থেকে নিজের বিয়ের জন্য কিছু জিনিসপত্র নিতে যায়। অন্যদিকে ফিলিপ নিজের ব্যাচেলর পার্টি এনজয় করছিল, যেখানে সে প্রচুর টিস্যু পেপার একসাথে করে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। এরপর সে ছেঁড়া পুরনো জামা কাপড় পরে চার্চে পৌঁছায়, যেখানে ক্যারল চার্চটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল এবং নিজেও সে খুব সুন্দর করে সেজেগুজে এসেছিল। তারপর বিয়ের সময় যখন আংটি পরানোর পালা আসে, তখন ফিলিপ বিয়ের আংটি আনতেই ভুলে যায়। আসলে সেই বিয়ে করার ব্যাপারে একদমই ইন্টারেস্টেড ছিল না, যা দেখে ক্যারল রেগে যায় এবং বিয়েটাকে মাঝপথেই ছেড়ে সেখান থেকে চলে যায়। তখনই ফিলিপ তার পিছু পিছু তার বাড়িতে পৌঁছায় এবং তাকে দরজা খোলার জন্য বলে, কিন্তু যখন সে দরজা খোলে না, তখন সে তার দরজা ভেঙে দেয়। তারপর ভেতরে এসে সে দেখে যে ক্যারল তার বাড়িটাকে খুব সুন্দর সাজিয়ে রেখেছিল, কারণ সে তার বিয়ে নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল। যার পর সে ক্যারলকে দেখে যে মুখ গোমড়া করে একটি ঘরে বসেছিল। ফিলিপ তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি সত্যি আংটির কথা ভুলে গিয়েছিলাম, আমার যদি মনে থাকতো তবে আমি ঠিক নিয়ে আসতাম। তখন ক্যারলও তাকে মাফ করে দেয়। এরপর তারা দুজনে আংটি নেওয়ার জন্য একটি জুয়েলারি শপে যায়, যেখান থেকে তারা প্রচুর আংটি তুলে নেয়, যেগুলো এক এক করে ফিলিপ ক্যারলের আঙুলগুলোতে পরিয়ে দেয় এবং তাকে বিয়ে করে নেয়। তারপর রাতে যখন বাসর রাত কাটানোর পালা আসে, তখন ক্যারল তার সাথে ইন্টিমেট হওয়ার বদলে রাতভর তার সাথে কথা বলতে থাকে। তার পরের দিন থেকে ক্যারলও ফিলিপের সাথে সেই সব জিনিসগুলো করে যেগুলো করতে ফিলিপের খুব মজা লাগতো। এরপর সে ক্যারলকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথেও আলাপ করায়, যাকে দেখে ক্যারলের তার উপর হিংসা হতে থাকে, তাই সে তাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর খুব হইহুল্লোড় করে যখন তারা দুজনেই বাড়ির দিকে যাচ্ছিল, তখনই চৌরাস্তায় তাদের গাড়ি একটি লিমোজিনের সাথে ধাক্কা খায়। ফিলিপ তাড়াতাড়ি নেমে সেই লিমোজিনটাকে দেখতে যায় যে তাতে কোনো মানুষ নেই তো। আর তখনই সেটা থেকে মেলিসা নামের একটি সুন্দরী মেয়ে নিচে নামে, যাকে দেখে ফিলিপের তো হুঁশই উড়ে যায়। এদিকে ক্যারলো মেলিসাকে দেখে খুব খুশি হয় এবং তারপর তারা তিনজন তার গাড়িতে করে ফিলিপের বাড়িতে যেতে শুরু করে, যেখানে রাস্তায় ফিলিপ মেলিসাকে এক দৃষ্টে দেখছিল আর তাকে পটাতে তার ছোট ছোট কথাতেও খিলখিল করে হাসছিল। মেলিসা জানায় যে আমি ওই টাউনের বাইরে লাগানো সাইনবোর্ডটা পড়েই এখানে এসেছিলাম এবং গত 2 সপ্তাহ ধরে এখানে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি এখানে কাউকে পাইনি। যা শুনে ফিলিপ ভাবতে শুরু করে যে আমার কত বড় ভুল হয়ে গেল। এই মেয়েটি তো ক্যারলের আগেই এখানে এসেছিল, যদি এ আমার সাথে আগে দেখা করত তাহলে আমি একেই বিয়ে করতাম। তখনই ক্যারলো মেলিসাকে জানিয়ে দেয় যে আমরাও 1 সপ্তাহ আগেই বিয়ে করেছি। যা শুনে মেলিসা চমকে যায় এবং বলে যে ইয়ার, তোমরা তো খুব ফাস্ট বেরোলে। অন্যদিকে এই বিয়ের কথাটা ফিলিপের একদমই ভালো লাগে না, আর এর আগে যে ক্যাল তাদের আরও কিছু বলতো, সে গাড়ির মাঝখানের জানালাটা বন্ধ করে দেয়। এরপর তারা তিনজন বাড়িতে পৌঁছায়, যেখানে মেলিসা তার বাড়িতে লাগানো দামি দামি পেন্টিংগুলো দেখে অবাক হয়ে যায় এবং বলে যে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমার বিশ্রামের দরকার।
ফিলিপ বলে যে তুমি আমার বাড়িতে বিশ্রাম করে নাও, আমরা অনেক কথা বলবো এবং একসাথে মিলে খুব মজা করব। কিন্তু তখনই ক্যাল বলে যে আমি হলে ওর বাড়িতে একদমই থাকতাম না, কারণ ফিলিপ এই বাড়ির পুলটা হাগার জন্য ব্যবহার করে। যা শুনে মেলিসা বলে যে ঠিক আছে, আমি নিজের জন্য অন্য কোনো বাড়ি খুঁজে নেব। তারপর যাওয়ার আগে ক্যাল তাকে ডিনারের জন্য ইনভাইট করে, যার জন্য সে রাজি হয়ে যায়। তখনই ক্যাল তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে ফিলিপ, যে এমন সুযোগ কখনো ছাড়ে না, সেও তাদের মাঝে ঢুকে পড়ে এবং গিয়ে মেলিসাকে পেছন থেকে চিপটে ধরতে থাকে। তারপর সন্ধেবেলা যখন ডিনারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখনই ফিলিপ সেখানে নিজের দাড়ি কেটে আসে, যা দেখে ক্যারল চমকে যায়, কারণ যখন সে বলেছিল তখন ফিলিপ তাকে দাড়ি কাটার জন্য না করে দিয়েছিল। আসলে সে মেলিসার সাথে ইন্টিমেট হওয়ার একটা ব্যর্থ চেষ্টা করছিল, যার জন্য সে সবকিছু করতে প্রস্তুত ছিল। তারপর রাতে যখন সবাই ডিনার টেবিলে ছিল, তখনই ফিলিপ মেলিসাকে একদৃষ্টে দেখছিল আর নিজেকে দোষ দিচ্ছিল যে সে এত তাড়াতাড়ি বিয়ে কেন করে নিল। যার পর সে মেলিসার সব কথায় হ্যাঁ মেলাতে শুরু করে, যেমন যে মুভিটা মেলিসার ফেভারিট ছিল সেটা ফিলিপেরও ফেভারিট ছিল, যে খাবারটা মেলিসার ফেভারিট ছিল সেটা ওরও ফেভারিট ছিল, যে গাড়িটা ওর ফেভারিট ছিল সেটাও ওর ফেভারিট ছিল। আসলে সে এটা এই জন্য করছিল যাতে মেলিসার মনে হয় যে এদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে। তারপর ডিনার শেষ হওয়ার পর ক্যারল ফিলিপকে নিজের সাথে মজা করার জন্য ডাকে, কিন্তু ফিলিপের একদমই মন ছিল না, তাই সে তাকে না করে দেয় এবং বলে যে আমার পেটে ব্যথা করছে। ক্যারল জিজ্ঞেস করে যে তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি মেলিসার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছো? সে বলে যে না, এমন কিছুই না। এই কথা বলে সে ঘুমাতে চলে যায়। তখনই মাঝরাতে মেলিসা তার সাথে শারীরিক সম্পর্ক করতে আসে, যাকে দেখে ফিলিপ কুকুরের মতো তার পিছু নিতে শুরু করে। কিন্তু তখনই সে সেখানে কমোডে বসে থাকা ক্যারলকে দেখতে পায়, যাকে দেখে সে সাংঘাতিক ভয় পেয়ে যায়। তারপর পরের দিন সকালে মেলিসা ফিলিপের সাথে দেখা করতে আসে, যেখানে সে দেখে যে ফিলিপ এক্সারসাইজ করছিল। আসলে সে মেলিসাকে নিজের বডি দেখিয়ে পটাতে চাইছিল। মেলিসা তাকে বাইরে ডাকে এবং জিজ্ঞেস করে যে এইসব কি? ফিলিপ বলে যে এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার, কারণ আমি তোমার লিমোজিন ভেঙে দিয়েছিলাম। সে বলে যে তোমার এইসব করার কোনো দরকার নেই। এর মাঝেই ক্যারল ফিলিপকে আওয়াজ দিয়ে নিজের কাছে ডাকে এবং জিজ্ঞেস করে যে তুমি কি মেলিসাকে একটি নতুন গাড়ি গিফট করেছো? সে বলে যে হ্যাঁ, কারণ আমি ওর লিমোজিন তো ভেঙে দিয়েছিলাম। সে বলে যে তোমার কাছে এইসব করার টাইম আছে, যেখানে আমি তোমাকে 100 বার বলেছি যে আমার দরজাটা ঠিক করে দাও, কিন্তু তোমার কাছে এর জন্য টাইম নেই। এবার আমি জানি না, তুমি এটা যে কোনোভাবেই ঠিক করো। এরপর ক্যারল মেলিসাকে নিজের বিয়ের ছবি দেখায়, যেটা সে নিজেই এঁকেছিল। মেলিসা জিজ্ঞেস করে যে যদি তোমাদের দুজনের বিয়ে হয়ে গিয়ে থাকে তবে তোমরা দুজনে একসাথে কেন থাকো না? সে বলে যে না, আমি ওর সাথে থাকতে পারবো না, ও খুব নোংরা। আমি ওর সাথে বিয়ে শুধু পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর জন্যই করেছি। এদিকে যখন ফিলিপ দরজা ঠিক করছিল, তখনই মেলিসা তার কাছে আসে। সে বলে যে আমার কাছে একটা জেনারেটর আছে, যেটা দিয়ে আমরা বিয়ারকে ঠান্ডা করে খেতে পারি, তাই তুমি সন্ধ্যায় ক্যারলকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। কিন্তু ফিলিপ একাই তার বাড়িতে বিয়ার খেতে পৌঁছে যায় এবং তাকে বলে যে ক্যারলের শরীর খারাপ, তাই সে আসতে পারবে না। যেখানে ক্যারলকে বলেইনি যে মেলিসা এদের বিয়ার খাওয়ার জন্য ইনভাইট করেছে। তারপর কথার মাঝে মেলিসা তাকে বলে যে আমি গত 2 বছর ধরে কোনো পুরুষের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমারও মজা করা অনেক বছর পার হয়ে গেছে। আমারও কিছু প্রয়োজন আছে যেগুলো আমি মেটাতে চাই। ফিলিপ বলে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি, এইসব ন্যাচারাল। মেলিসা বলে যে আমি তোমাদের দুজনের জন্য খুব খুশি যে তোমরা দুজনে একসাথে আছো। যদিও তোমাদের দুজনের মধ্যে ঝগড়া চলতেই থাকে, কিন্তু তোমরা দুজনে একসাথে তো আছো, যার আমি খুব সম্মান করি। এদিকে ফিলিপ তাকে এটা বলার জন্য ছটফট করছিল যে আমি ক্যারলের সাথে একদমই খুশি নই। আমি তো তোমার মতো কোনো মেয়ের সাথেই মজা করতে চেয়েছিলাম, কিন্তু আমি কি পেলাম? এই পচা আবর্জনা। মেলিসা বলে যে আমারও কপালটা খারাপ, দেখো, আমি পৃথিবীতে উপস্থিত একজন শেষ পুরুষকে পেলাম, আর সেও বিবাহিত। ফিলিপ বলে যে চিন্তা করো না, এখন সেই পুরুষ আর বিবাহিত থাকবে না। যার পর সে নিজের বিয়ে ভাঙার জন্য ক্যারলের কাছে যায়, কিন্তু সে তাকে কিছু বলতে পারে না, কারণ সে তাদের বিয়ের ছবি দিয়ে দরজায় টাঙানোর জন্য একটা হার্ট বানাচ্ছিল, যা দেখে তার ক্যারলের ওপর দয়া হয় এবং সে তার ফিলিংসকে হার্ট করতে চায়নি, তাই সে চুপচাপ সেখান থেকে নিজের বাড়ি চলে যায়। অন্যদিকে আমরা একটা অডিকে আসতে দেখি, যার মানে ছিল যে আরও একজন মানুষ আছে যে এই পৃথিবীতে বেঁচে আছে, যে মানুষটি সেখানে ফিলিপের সেই অ্যালাইভ বোর্ডটি দেখে এবং সেই টাউনের দিকে রওনা দেয়। এবার এই মানুষটি কে ছিল এবং এই লোকগুলো ছাড়া আর কতজন মানুষ আছে যারা এখনো বেঁচে আছে? আর আমাদের ফিলিপ কি মেলিসার সাথে বাসর রাত কাটাতে পারবে? এই সব কিছু আমরা দেখব পরের ভিডিওতে। ধন্যবাদ।